এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। ৫৮ বছর বয়সী মারিয়া বর্তমানে ভেনেজুয়েলার বিরোধী দলের প্রধান। শুক্রবার নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিচল নিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশটির জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাচাদো। কর্তৃপক্ষের মতে তার এই অবদানই তাকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য করে তুলেছে। মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার রাজনীতিতে এক বলিষ্ঠ ও সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে, যখন তিনি স্বচ্ছতা ও অবাধ নির্বাচনের দাবিতে প্রতিষ্ঠা করেন নাগরিক সংগঠন সুমাতে। এই সংগঠনের মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। ২০১০ সালের সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে মারিয়ার রাজনৈতিক জীবনে আসে এক গুরুত্বপূর্ণ মোড়। পরবর্তী ৪ বছর তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য হিসেবে। ২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ভেন্তে ভেনেজুয়েলা, একটি উদারপন্থী রাজনৈতিক আন্দোলন, যা অল্প সময়ের মধ্যে পরিণত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান শক্তিতে। এরপরই শুরু হয় নিপীড়নের অন্ধকার অধ্যায়। ২০১৪ সালে ক্ষমতাসীন মাদুরো সরকার মারিয়াকে সংসদ থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের। তবুও থেমে থাকেননি মাচাদো। ২০২৩ সালের বিরোধী জোটের প্রাথমিক নির্বাচনে ৯২% ভোটে জয়ী হওয়ার পরও তাকে অযোগ্য ঘোষণা করে ক্ষমতাসীন মাদুরো সরকার। সরকারি কোনো কার্যক্রমে অংশগ্রহণের পথ একদম বন্ধ করে দেয়া হয় তার বিরুদ্ধে, যা রাজনৈতিক নিষ্পত্তির এক নির্মম নিদর্শন। ২০২৫ সালে এক আন্দোলনের কারণে গ্রেপ্তার করা হলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি পান ৫৮ বছর বয়সী মারিয়া। আজও আত্মগোপনে থেকে ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় ডাক দিয়ে যাচ্ছেন তিনি। এ নিরলস ভূমিকার জন্য চলতি বছর তাকে দেয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। নোবেল কমিটি জানিয়েছে, দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে রূপান্তরের জন্য তার নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতিস্বরূপ মারিয়াকে এই সম্মাননা দেয়া হয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।